রমজানে বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসক ও সিটি মেয়র। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, এখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন খাতুনগঞ্জের বাজার বলতে যে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার। খাতুনগঞ্জে আমরা এসেছি। এখানে জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তাদের নেতৃত্বে কিন্তু অভিযান শুরু হয়েছে। যেহেতু রমজানের আজকে দ্বিতীয় দিন যাচ্ছে, আমরা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে তাদের এই উদ্যোগ বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন জেলা প্রশাসক। আমি একটু জানতে চাচ্ছি যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে দেখেন, আপনারা দেখবেন যে জেলা প্রশাসক এবং মেয়র মহোদয় মাঠে নেমেছে। সাধারণত কিন্তু আমরা মাঠে নামা হয় না, আমাদের ম্যাজিস্ট্রেটরা অভিযানগুলি করে। তো আজকে আমাদের এই অভিযানের নেতৃত্ব দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের বোঝাতে চাই যে বাজারে কোনো ধরনের সংকট রাখা চলবে না। সব ধরনের পণ্য নাগরিকদের, সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ভোজ্য তেলের একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটটা যদি উত্তরণ করা যায়, সেজন্য কিন্তু আমাদের আজকে এই মাঠে নামা। আমরা পাইকারি যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে নিয়ে আগামী দিন মিটিং ডেকেছি। আগামী দিন বসবো। আমরা যদি দেখি যে কোনো উপায় বের করতে না পারি, তাহলে আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এবং আরেকটা কথা, যে আমাদের 15টা উপজেলা এবং মহানগরীর 6টি সার্কেলে আগামী মঙ্গলবার থেকে 680 টাকায় গরুর মাংস বিক্রি হবে, 115 টাকায় ডিম বিক্রি হবে খোলা বাজারে, এবং চিনি বিক্রি হবে। আমার পাশে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত। একটু জানতে চাচ্ছি, যৌথভাবে আজকে অভিযান দেখছি আসলে না, এটা আসলে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস। আমরা দেখতে পাচ্ছি ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে গেছে এবং বাইরে আমরা কিছু কিছু জায়গায় অনেক দামে বিক্রি করা হচ্ছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। এখানে কারা মজুদদার আছে এবং এইভাবে আমরা ধরেছিও। তো আমরা আসল জায়গায় যারা মালিক, তাদেরকে কালকে আমরা এখানে সার্কিট হাউসে সকাল 11টায় তাদেরকে আমরা মিটিং ডেকেছি এবং তাদেরকে আমরা বলবো যে মার্কেটে অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য যদি সেটা তারা ইচ্ছে করে এই কাজটা করে থাকে, তাহলে অবশ্য আইনের পর্যায়ে যেতে থাকবে এবং হয়তোবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তেলের পাশাপাশি আমরা দেখলাম চালের বাজারও অস্থির। আবার দেখা যায় মাছ মাংস প্রতিটি জায়গায় আমরা আজকে যাচ্ছি। দেখুন, আমরা এখানে এসেছি, ওনাদের রেট চার্ট আছে। এভাবে আমরা সব জায়গায় এখানে এশিওর করতে চাই যাতে রেট চার্ট দেওয়া হয়, এবং রেট চার্ট না থাকলে অবশ্যই এটা একটা আইনগত ব্যবস্থার দিকে যাবে। আমি সব জায়গায় এটা দেখছি যে তারা এখানে যেমন আছে, সব জায়গায় রেট চার্টটা যাতে থাকে আর কি, এটাও আপনারা মনিটরিং করেন যাতে রেট চার্টটা রাখা হয়। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।